ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন থাকবেন। 2025 সাল সংখ্যা তত্ত্ব নিয়ে যে জাতক জাতিকা সম্পর্কে জানাচ্ছি। দেখো, জাতক জাতিকা কোন সংখ্যায় জন্ম, মানে তারিখ 5, 14, 23 তারিখে জন্ম, এদেরকে বলা হয় বুধের জাতক। আজ যে বিষয়টা হলো বুধের জাতক বা জাতিকার ক্ষেত্রে তার কেমন চলবে। যদি তার জন্মকালীন যে হরোস্কোপ চার্ট তেমনই তার ফল দান করবে 2025 সাল। তার ছকে কোন কোন গ্রহ কেমন জায়গা থাকবে তেমনই তার উপর নির্ভর করে। সঞ্চার বিচারে কিছুটা ভালো মন্দ ঘটে, কিন্তু জন্মকালীন যোগ তিথি তারও ভূমিকা আছে। আমি একের পর এক জানাতে থাকবো, নিজেরা বাড়িতে বসে জানবেন। যাদের ডেট অফ বার্থ নেই নিজের হাত দেখবেন, প্রচুর ভিডিও আমি হাতের মধ্যে দিয়েছি। আমার পেশা হলো হস্তরেখা বিচার, তার সাথে বাস্তব কুণ্ডলী বিচারও দেখাচ্ছি, নিজেরা দেখুন। এই 5 তারিখে জন্ম হলে, 14 তারিখে জন্ম হলে, 23 তারিখে জন্ম, এদের বলা হয় বুধের জাতক। বুধ সম্পর্কে কি? বুধ হলো চন্দ্রপুত্র বুধ, বালক গ্রহ বলা হয়। যারা কিন্তু বুধের জাতক তাদের একটু সবসময় বয়সটা ধরা যায় না, এই যে বাচ্চাটে ভাব থাকে। যেমন কন্যা রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে একটু বাচ্চা বাচ্চা ভাব। কেন? কন্যাও রাশি বা কন্যা লগ্ন বা মিথুন রাশি মিথুন লগ্ন, এদেরকে বাচ্চাটে ভাব সবসময় থেকে যায়। তেমন তারিখের উপর নির্ভর করে 5 তারিখ, 14 তারিখ ও 23 তারিখ। 4 1 যোগ করে 5, 3 2 5, একে বলা হয় বুধের জাতক। বুধের সম্পর্ক করলাম চন্দ্রপুত্র বুধ, বাচ্চাটে ভাব। বুধ সবসময় আমাদের অনেকটা কাছাকাছি থাকে, সূর্যের কাছাকাছি। তেমন বুধের একটা সাইড সবসময় চচ্চড়ে আওয়াজ, মানে সবসময় সূর্যের তাপে পুড়ছে। বুধের সম্পর্কে জানার কারো কথা হলো বুধ বুদ্ধি, ব্যবসা, নার্ভ এইগুলো নির্দেশ করে। বুধ যদি খারাপ হয়, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম, মাসি পিসির সঙ্গে সম্পর্ক নষ্ট, বুধ ডিস্টার্ব বা খারাপ, হরস্কোপে খারাপ, বুধের স্থান খারাপ। ব্যবসা হচ্ছে না, বুধ খারাপ। নার্ভের সমস্যা, বুধ খারাপ। দাঁতের রোগ, বুধ খারাপ। হাত চার না দেখে জানতে পারবেন বুধের সম্পর্কে। যাদের নার্ভের সমস্যা, বুধ ফার্স্ট। স্কিনের সমস্যা, স্কিন বুধ দেখে। তেমনি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম যে বুধের সম্পর্কে। আজ যে তারিখ সম্পর্ক হলো জাতক বুঝবে কি করে। 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে বুধের জাতক বলা হয়। এবার আমি যে কোনো রাশি হতে পারে, যে কোনো লগ্ন হতে পারে, তারিখের সঙ্গে জাতক বলা হয়। কিন্তু আমি লগ্ন একটা সিম্পল দেখাবো। কন্যা লগ্ন, কন্যা লগ্নর ক্ষেত্রে তাহলে লগ্ন সেখানে 1 হবে। তাহলে কন্যা লগ্ন থেকে আমি 1 ধরবো। দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরকে কি বিচার করা হয়? অর্থ, ধন দৌলত, বাক্য। এখানে দ্বিতীয় ঘরের স্বামী হলো শুক্র, আমি সেই সম্পর্কে জানাই। তৃতীয় ঘরের স্বামী হলো মঙ্গল, চতুর্থ ঘর স্বামী হলো বৃহস্পতি, পঞ্চমের স্বামী হলো শনি, ষষ্ঠের স্বামী হলো শনি, সপ্তমের স্বামী বৃহস্পতি, অষ্টমের স্বামী হলো মঙ্গল, নবমের স্বামী হলো শুক্র, দশমের স্বামী বুধ, একাদশ স্বামী চন্দ্র, দ্বাদশ স্বামী রবি। এরা আমি এই ঘরগুলো বসিয়েছি, কিন্তু প্রত্যেকের ছকে কি এভাবে থাকে না। যদি কোনো জাতক জাতিকার লগ্নের দ্বিতীয় ঘরে শুক্র থাকে, নিজের ঘর শুক্র বসে আছে, তার অর্থ সম্পত্তি আসবেই, সৌন্দর্যের বাহারে একটা ভূমিকা হবে। তৃতীয় ঘরে যদি মঙ্গল থাকে, পরাক্রমী, সাহসিকতা, সম্পত্তি, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো অবশ্যই হবে। চতুর্থ ঘরে বৃহস্পতি যদি থাকে, সৌন্দর্য, বাড়ি গাড়ি, শিক্ষা অবশ্যই হবে। পঞ্চম, মায়ের শরীর ভালো থাকবে। পঞ্চম ঘরে শনি, শনি হলো শিক্ষাকারক গ্রহ, নিজের ঘরে বসে আছে পঞ্চম, কিন্তু পিতার সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হবে। ষষ্ঠের স্বামী হলো শনি, যে কোনো রোগ ব্যাধি হলে দীর্ঘস্থায়ী করবে। কিন্তু ষষ্ঠম ঘরে শনি ভালো ফল দেবে, পরাক্রম, মানে শত্রুকে নাশ করে দেবে। অষ্টমের স্বামী কি? বৃহস্পতি, সপ্তমের স্বামী। এই বৃহস্পতি নিজের ঘরেই থাকে, বিবাহ জীবন ভালো অবশ্যই কাটবে। অষ্টমের স্বামী মঙ্গল নিজে অষ্টম বসে থাকলে কিছুটা অর্থপাত হালকা কিছু ঘটতে পারে নিজের ঘর, কেন এটা হলো মেষ রাশির ঘর, ঘর হিসেবে।
এবারে দ্বিতীয় ঘরে নবমের স্বামীকে শুক্র, তাহলে 9 নম্বর ঘরটা এখানকার বিশ্বরাশির ঘর, শুক্র নিজের ঘর, ভাগ্যের ঘর। শুক্র ভাগ্যের চাকাটাকে আরো জোরে তুলবে, শিক্ষার দিক থেকে ভালো র্যাঙ্কে যাবে। 10মের স্বামীকে বুধ, ব্যবসার দিক থেকে বুদ্ধির দিক থেকে যথেষ্ট পারদর্শী হবে। 11 স্বামীকে চন্দ্র, চন্দ্র জল তত্ত্বের রাশি, জল কারণের ব্যবসা এবং জলের নাচ গান এই ধরনের সাপোর্ট দেবে। 12 স্বামীকে রবি, তাহলে এই যে নিজের ঘরে নিজেরাই বসে থাকবে, কিন্তু সবার চারে থাকে না, অবশ্যই থাকে না। যার স্বামী দেখানো যে অনেকে বলবে যে আমি ওই আগানে ভিডিও দিয়েছিলাম, গোল করতে গেছিলাম, দ্বিতীয় স্বামী সে অষ্টম বসে কি ফল দেবে, কিন্তু আমি আজ সেই সম্পর্কে জানাবো। কারণ মেষ হলো মঙ্গল অধিপত্তি করে, বিষ হলো শুক্র অধিপত্তি করে, মিথুন বুধের অধিপত্য করে, কর্কট চন্দ্র অধিপত্য করে, রবি সিংহ রবির অধিপত্য করে, কন্যা বুধের অধিপত্য করে। এইভাবে প্রত্যেকের একটা করে গ্রহ এবং একটা করে আসে দুটো করে গ্রহ, আর কর্কট আর সিংহ এদের হলো রবি, আর কর্কটের চন্দ্র এদের একটা করে, শনির দুটো, বৃহস্পতির দুটো, মীন ও ধনু। এইভাবে মঙ্গলের যেমন মেষ ও বৃশ্চিক, শুক্রের যেমন তুলা ও বিষ, বুধের হলো মিথুন ও কন্যা, এই ধরনের প্রত্যেকে দুটো করে। কিন্তু সিম্পল ধরো একজনের ধরা যাক কন্যা লগ্ন, তাহলে সেই জাতকের কন্যা লগ্ন, কন্যা লগ্নের থেকে দ্বিতীয় ঘরের, ধরো দ্বিতীয় ঘরের স্বামী, তাহলে দ্বিতীয় এটা হলো অষ্টম, এই নবম দশম, এই দ্বিতীয় ঘরের স্বামী যদি দশম ঘরে আসে, এই দ্বিতীয় ঘরের স্বামী যদি দশম ঘরে চলে যায়, দ্বিতীয় ঘরের স্বামী দশম ঘরে, বা দশম ঘরের স্বামী, এই দশম ঘরে দ্বিতীয় ঘরে এলো, কি হতে পারে? দ্বিতীয় ঘরের স্বামী দশমে, দশম ঘরের স্বামী তৃতীয়, যেটা বলা হয় দশম ঘর থেকে আমাদের কর্ম, সে কি কাজ করবে, আর দ্বিতীয় ঘরের স্বামী হলো অর্থ। তাহলে সেই জায়গায় দুজনার ঘর পরিবর্তন করে, তার অর্থ ইনকাম হবে এবং সৌন্দর্য বাক্য সৃষ্টি হবে এবং প্রত্যেক কার্যের সফলতা আসবে। দ্বিতীয় ঘরের স্বামী দশমে, দশমের স্বামী দ্বিতীয়। একাদশ স্বামী চন্দ্র, এই চন্দ্র যদি দশমে যায়, এই চন্দ্র দশম ঘরে গেল, কর্মর দিক থেকে সফলতা লাভ দেবে। আর দশমের স্বামী একাদশে এলো, এই দশের স্বামী একাদশে এলো, অবশ্যই তার জীবনে দশের স্বামী একাদশে আসলো, অর্থ ইনকাম যে কাজে হাত দেবে অবশ্যই ঘটবে। জন্মকাল যদি এই ধরনের কারো ছক থাকে। দেখো সপ্তম, কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তমের স্বামীকে বৃহস্পতি, যদি বৃহস্পতি যদি একাদশ ঘরে বসে আছে, এই বৃহস্পতি যদি একাদশ ঘরে আসে, এই বৃহস্পতি একাদশ ঘরে বসে গেল, সেই জাতক বা জাতিকা 25 বছর বয়স থেকে প্রচুর অর্থ ইনকাম করতে থাকবে এবং 60 বছর পর্যন্ত অর্থ ইনকাম করে সে ভালোই ধনী হয়ে যাবে। একাদশ স্বামী এই বৃহস্পতি যদি, এই সপ্তমের স্বামী যদি বৃহস্পতি একাদশ ঘরে থাকে এবং একাদশ ঘর থেকেও সেই জাতক জাতিকার অর্থ ইনকাম দেবে, সম্পর্ক সবার সাথেও ভালো রাখবে এবং ইনকামের জায়গা কোনদিন টালমাটাল হবে না, এই ধরনের ফলদান করবে। এবার মঙ্গলের বছর, তো মঙ্গল নিয়ে বলবো। এই যে কন্যা লগ্নের ক্ষেত্রে, তাহলে এর মঙ্গলের স্বামী কে আছে? এই যে এই কন্যা লগ্নের ক্ষেত্রে দেখো অষ্টম ঘরের স্বামী হলো মঙ্গল। এই অষ্টমের স্বামী মঙ্গল যদি, এই মঙ্গল যদি কোন রকমে দশম ঘরে আসে, অষ্টমের স্বামী দশম ঘরে, সমস্যা হবে না, কিছুটা বিবাহ জীবনের উপরে সমস্যা দিতে পারে অষ্টমের স্বামী যদি এই দশম ঘরে আসে, কিন্তু এই মঙ্গল নিজের ঘরে বসে থাকলে অতটা ফল খারাপ দেবে না। আর এই অষ্টমের স্বামী যদি দ্বাদশ ঘরে চলে আসে, এই অষ্টমের স্বামী মঙ্গল যদি দ্বাদশ ঘরে আসে, প্রচুর অর্থ ব্যয়, দাম্পত্য জীবনে বিবাহ জীবনে কলহ সৃষ্টি এবং কোনো দুর্ঘটনা মুখোমুখি হতেই পারে। কিন্তু এই মঙ্গলের সাথে দ্বাদশ ঘরে আছে যদি পঞ্চমের স্বামী আসে, শনি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতেই পারে। যদি আবার সপ্তম দৃষ্টি রাহু বা কেতুর পর, রাহু কেতুর মধ্যখানে কেন বসিয়েছি, এদের কোনো নির্দিষ্ট ঘর নেই,
এরা যে কোনো সাথে যুক্ত হতেই পারে এই ধরনের। তাহলে প্রত্যেকটা লগ্ন বা রাশির খেয়াল করতে হবে। ফার্স্ট, তার জীবন গড়ার মূল কারণ হলো, মূল তত্ত্ব এবার জানাচ্ছি। লগ্ন থেকে তার 10 নম্বর ঘর আর একাদশ ঘর, 10 ও একাদশ ঘর, কর্মজীবন, অর্থ, ইনকাম। সেই স্বামী, সেই গ্রহ কোন স্থানে বসে আছে। যদি দ্বাদশ ঘরে, অষ্টম ঘরে আর ষষ্ঠ ঘরে বসে, দশমের স্বামী, একাদশ স্বামী, দ্বাদশ, ষষ্ঠ ও অষ্টম আপনার জীবনে অর্থ ইনকামের ক্ষেত্রে বাধা, কর্মজীবনে বাধা এবং সবসময় একটা বাধার মুখে সৃষ্টি হবে। 2025 সালে সিম্পল একটা তত্ত্ব জানালাম, কিন্তু এটা শুধু 25 সাল বলে নয়, জন্মকালীন ছকের একটা ভূমিকা, যে নতুন বছরে নতুন তত্ত্ব জানাচ্ছি। দশমের স্বামী যেই হোক, আমরা লগ্ন, আমি কন্যাতে ধরি, যে কোনো লগ্ন, ধর আমি তুলা লগ্ন ধরলাম, তুলা লগ্ন থেকে সপ্তম, অষ্টমের স্বামী যে কোনো দ্বাদশ ভাবে, ষষ্ঠ ভাবে এবং ষষ্ঠ ভাবে, দ্বাদশ ভাবে বসে, মানে 6 নম্বর ঘর, রোগ শোক ব্যাধির ঘর, শত্রুর ঘর, দ্বাদশ ঘর ব্যয়ের ঘর, আর অষ্টম ঘর মারক ঘর বসলে, দশমের স্বামী, একাদশ স্বামী যেমন বললাম, তেমনি যদি বসে, যে কোনো লগ্ন হোক, আপনার যে কোনো লগ্ন হতে পারে, আমি কোন লগ্ন দেখাচ্ছি, আপনার হচ্ছে কি কুম্ভ লগ্ন হতে পারে, মকর লগ্ন হতে পারে, সেখান থেকে গুনে যাবে যে 10 ও একাদশ স্বামী কোন ভাবে বসে আছে, তার ততটাই অর্থ ইনকাম, ততটাই কর্মজীবন জানতে হবে। কিন্তু কোন জাতকের ক্ষেত্রে আমি জানাচ্ছি যে সিম্পলটা আমি লগ্ন থেকে দেখাচ্ছি, যে কন্যা লগ্ন, তাহলে এখান থেকে 1 ধরুন, এটা লগ্ন, তাহলে লগ্ন আমি যে কোনো লগ্ন হতে পারে, 1 ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 ও একাদশ, এই দুটো দেখুন, 10-এর স্বামী আর একাদশ স্বামী কোন ভাবে বসে আছে, তার নিজের ঘরে বসে আছে, বা যদি কোনোদিন 10-এর স্বামী যদি লগ্নে বসে, আমরা জীবনে যথেষ্ট ভাবে এগিয়ে যাবে, বা একাদশ স্বামী লগ্নে বসলে হবে। আর লগ্নের স্বামী যদি দশমে বসে আরো ভালো, লগ্নের স্বামী যদি একাদশে বলে আরোই ভালো। কিন্তু এরা যদি ষষ্ঠে, অষ্টমে ও দ্বাদশ ঘরে বসে, জীবনে ঘাত প্রতিঘাত বাধার সম্মুখীন হবে। অর্থের জায়গায় বিবাহ জীবন, দাম্পত্য জীবন, আত্মীয় স্বজন, প্রতিবেশী নেগেটিভ দেওয়ার কারণ হলো দ্বাদশ ঘর, মানে 12 নম্বর, 6 নম্বর আর অষ্টম ঘর। কেন 6 নম্বর ঘরে এত খারাপ ফল দেবে? 6 নম্বর ঘরতে আমাদের বিচার করা হয়, আপনার লগ্ন যেখানে হোক, 6 নম্বর ঘরটা হলো শত্রু, প্রচুর শত্রু পিছনে ক্ষতি করবে এবং রোগ শোক ব্যাধি জর্জরিত করবে। অষ্টম ঘরটা কেন? অষ্টম ঘরটা মারক ঘর, আপনার যেখানে 8 নম্বর পড়বে লগ্ন থেকে, তার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বা দ্বাদশ ঘর কেন? ব্যয়ের ঘর। তেমনি কর্মের যে স্বামী, আয়ের যে স্বামী 10, 6 আর 8 ভাবে যেন না বসে, বসলে আপনার জীবনে ঘাত প্রতিঘাত আসবেই, কষ্ট দুঃখ যন্ত্রণা আসবেই। তার সাথে ভাগ্যের স্বামী দেখো, এই কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র ভাগ্যের স্বামী, এই ভাগ্যবতী যদি অষ্টমে চলে যায়, দ্বাদশে চলে যায়, ভাগ্যের প্রতি হানিকারক হবে। আর যদি এই লগ্নপতি নিজেই গিয়ে এই যে ভাগ্যের ঘরে বসে, লগ্নপতি কে হবে? বুধ। যদি ভাগ্যের ঘরে বসে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ঠিক বিচারটা এইভাবে করতে হয় ছকের মধ্যে। কিন্তু এর উপরে আছে নক্ষত্র। যদি নক্ষত্র, কে কার নক্ষত্র বসে আছে, হয়তো বসে আছে একাদশ ঘরে, ভালো, তার একাদশপতি বসে আছে, বা কর্মপতি একাদশে বসে আছে, কর্মপতি একাদশে বসে আছে, ভালো তো হবেই। কিন্তু যদি বিপরীত নক্ষত্রে থাকে, বিপরীত নক্ষত্রের বলতে কি বোঝায় আমি অবশ্যই জানাবো। নক্ষত্র বিচারটা হলো অনেকটা বড়, ভিডিওর মাধ্যমে খুবই শর্ট টাইমে বলা সম্ভব নয়। কিন্তু নক্ষত্রের উপরে গ্রহদের ফল দান করে থাকে 8 ডিগ্রি অনুযায়ী, 0 থেকে, বারবার বলেছি, 5 থেকে 6 ডিগ্রির মধ্যে, মানে বালক, কর্মহীন বালক বলা হয়। 10 থেকে 12 ডিগ্রির মধ্যে প্রতিটা গ্রহ ক্ষমতা আছে ফল দেবে। আর 20-22 পর থেকে বুড়োর দশায় চলে যায়, কর্ম দেয় না, 28-এ মৃত্যু হয়ে যায়। প্রত্যেকটা শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।